করার অনুমতি ইজাজত নাই। হায়াতের সামান্য অংশের ভিতরেও কোনো পাপাচার বা গুনাহ ঢুকানোর কোনো অনুমতি নাই। কারণ ওই গুনার হালতে যদি কারোর মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল ইতিবার বিল খাওয়াতিম, যার জীবনের শেষ যেমন হবে তার সাথে আল্লাহর আচরণ তেমন হবে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ মন্দ যার, সব মন্দ তার। আর যদি শেষ হয় ভালো, তাহলে তার সব ভালো। কারণ মানুষের শেষ বিদায়ের উপরে আল্লাহ তাআলা কবর হাসরের ফয়সালা করবে। এখানে আল্লাহর রাসূল বলেছেন যে কামা তাইশুন তামুতুন, তোমরা বাঁচবা যেমন মরবা তেমন। তোমাদের হায়াতের কর্মকাণ্ড হবে যেমন, তোমাদের মৃত্যুটা হবে ঠিক তেমন। আর যেমন তোমাদের মরণ হবে, কামা তামুতুন তুবাসুন, তোমাদের হাসর যেমন হবে। মরণ যদি সুন্দর হয় তাহলে হাসর সুন্দর হবে। আর পুনরুত্থান যার সুন্দর হবে তার বিচার সুন্দর হবে। কামা তুবাসুনা তুহশারুন, পুনরুত্থান যেমন সুন্দর হবে তো তার বিচার এরকম সুন্দর হবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো অবস্থায় মৃত্যুর নির্দেশ জারি করেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের মরণের সময়ের চিত্রটা যেন সুন্দর না হয়, অমুসলিমের চিত্র যেন না হয়। অর্থাৎ তোমাদের মরণ চিত্র যেন হয় মুসলমানের মরণ চিত্র। তোমাদের মরণটা যেন সুন্দর হয়, এটা হলো আল্লাহর নির্দেশ। শুধু মরণ সুন্দর না, মরণের জায়গাটাও যেন সুন্দর হয়। ওয়াতাওয়াফানি মাআল আবরার, ওয়াতাওয়াফানা মাআল আবরার। ও আল্লাহ, আপনি আমাকে নেককারদের সাথে মরণ দান করেন। আমি যেন তখন নেককারদের ভিড়ে থাকি, বদকারের ভিড়ে আমার মৃত্যু দিবেন না। কি করিস না কি আমরা কি বন্ধ করে দাও, আমি তোকে কথা বলতে পারি না, সমস্যা। আমাকে নেককারদের ভিড়ে আমার মরণ আপনি দান করেন। তাইলে একটা হলো ভালো মরণ হওয়া, আর একটা হলো ভালো পরিবেশে মরণ হওয়া। আমাদের কারোর ভালো মরণ কামনা থাকলেও ভালো পরিবেশ গড়ার মেহনত সকলের নাই। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, তারা নিজেকে নিয়ে ব্যস্ত। তাদের স্লোগান হলো চাচা আপনা জান বাঁচা। তাদের স্লোগান কি? তাদের স্লোগান হলো যে চাচা আপনার জান বাঁচা, নিজের বাঁচা আগে। কিন্তু সন্তান যে খ্রিস্টান হয়ে যাইতেছে, সমাজ যে মুশরিক হয়ে যাইতেছে, সমাজের মানুষ যে বদকার হয়ে যাইতেছে, জালেম হয়ে যাইতেছে, সমাজে যে নেককার আবরারের সংখ্যা কমতেছে, এইটা টেনশন আমাদের নাই। আমরা এই টেনশন করি না। ওয়াতাওয়াফানা মাআল আবরার, যেটা এটা আমাদের অনেকেরই মাথার ভেতরে নাই। কিন্তু ভালো অবস্থায় মরণ হওয়া, ভালো মানুষদের কাতারে মরণ হওয়া, এইটা কাম্য। ভালো মানুষদের ভিড়ে মৃত্যু হওয়া, ভালো মানুষের সমাজের ভেতরে যেন মরণটা হয়। কারণ মরণ আপনার যে সমাজে হবে, কবরটা ওই সমাজে হবে। মরণ যদি কারোর ভালো মানুষের এলাকায় হয়, তাহলে তার কবর ভালো মানুষের এলাকায় হবে। মরণ যদি কারোর মদিনায় হয়, তাহলে সাহাবীদের কবরের লগে তার কবর হবে। মরণ যদি উলামাদের সমাজে হয়, তাহলে আলেমদের সমাজে তার কবর হবে। ভালো মরণ যেমন কাম্য, ভালো কবর, ভালো জায়গায় মরণটাও এরকম কাম্য। এখানে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান।
আল্লাহ মরার সময় যেন আমি আল্লাহওয়ালাদের ভেতরে থাকি, আল্লাহওয়ালাদের সমাজে তুমি আমাকে মরণ দান করো। আল্লাহু আকবার করে বলেন। যেমন আমরা কল্পনাও করি না যে আমাদের গুরুস্থানে কয়টা নেককার ঢুকতেছে আর কয়টা বদকার ঢুকতেছে, এটা এখন আমরা কল্পনা করি না, বা হিসাব নিকাশ আমাদের নাই যে এই গুরুস্থানে কয়জন নামাজি প্রবেশ করলো আর এই গুরুস্থানে কয়জন বেনামাজি প্রবেশ করলো, এই গুরুস্থানের ভেতরে কয়জন নেককার প্রবেশ করলো আর কয়জন বদকার প্রবেশ করলো, এর হিসাব আমাদের এই সমাজের মুসলমানের এখন আর আছে নাকি? নাই, এই হিসাব আমাদের নাই। অথচ বদকারের পাশে কবর হইলেও ঝামেলা আছে, বদকারের পাশে কবর হইলেও কি আছে? ঝামেলা আছে। এ কারণে হযরত উমরের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কত সুন্দর একটা দোয়া হযরত উমর দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে সুন্দর মরণ দাও, মানে শহীদি মরণ দাও। সুন্দর মরণের ভেতরে সবচেয়ে সুন্দর মরণ হলো শহীদি মরণ। কারণ শহীদি মরণ যাদের হয় তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদি মরণ যেটা, এটা বড় কপাইল্লা মরণ। কিছু মানুষের মরণ হয়ে যায় শহীদি মরণ। আন্দোলন যারা করছে তাদের অনেকে মরে নাই, বাজার করতে যায় গুলি খেয়ে মরে গেছে, শহীদি মরণ পাওয়া গেছে, নসিবে শহীদি মরণ হয়ে গেছে। শাহাদাতের মওত এটা অনেক দামি একটা মৃত্যু। এ কারণে শাহাদাতের মওত হযরত উমর আলাদাভাবে আমাদের নবীজিও কামনা করতেন। হযরত উমর মেনশন করে বলতেন, আয় আল্লাহ আপনি আমাকে ভালো মৃত্যু শহীদি মরণ দান করেন, আর আমাকে আপনি ভালো জায়গায় মরণ দান করেন। একটা জমানা ছিল বাবা, ভালো জায়গায় নিজের কবর বানানোর জন্য মানুষ মেহনত করত। যেমন উজবেকিস্তানে একটা গুরুস্থান আছে, যে গুরুস্থানে কেউ ঘুমাইতে চাইলে তাকে 1 লক্ষ হাদিসের হাফেজ হওয়া লাগতো। কবরস্থানের নাম কবরস্থানে মোহাম্মদিয়া, মাকবারায় মোহাম্মদিয়া, মোহাম্মদী গুরুস্থান। এই মোহাম্মদী কবরস্থানের ভেতরে কেউ যদি শুইতে চাইতো তাহলে তার 2টা গুণ লাগতো। একটা গুণ হলো তার নাম মোহাম্মদ হইতে হবে, আর আরেকটা গুণ হলো তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। এই 2 গুণ যদি কাউকে পাওয়া যাইত ওই গুরুস্থানে ঢুকাইতো। জমিন অক্ষকারী, গুরুস্থানের মাটি অক্ষকারী যিনি, তিনি শর্ত দিছে, আমার কবরস্থানে মুহাম্মদ নাম ছাড়া কেউ ঢুকতে পারবে না, আর আমার গুরুস্থানে 1 লাখ হাদিসের হাফেজ না হইলে কাউকে ঢুকানো হবে না। বেজাল্লা শর্ত দিছে না? এলাকার মানুষ 1 লাখ হাদিসও মুখস্থ আছে, কিন্তু নাম ওনার মুহাম্মদ না, এ কারণে হেরেও ঢুকতে দিছে না। সাহেবে হেদায়া, হেদায়ার মুসান্নিফ যিনি, ইতিহাসের আলোচিত ফিকহের ভান্ডার হিদায়া, হানাফি ফিকহের সবচেয়ে বড় ভান্ডার, এই হিদায়ার মুসান্নিফ যিনি, ওনার লক্ষাধিক হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এই কারণে ওনারই ওই গুরুস্থানে ঢুকতে দেয় নাই। অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানরা ওনার কিতাব পড়ে পড়ে শরীয়তের উপরে আমল করবে। আল্লাহু আকবার বলেন। কিরকম করা মুসলমান! এই যুগের কোন গুরুস্থানওয়ালা যদি শর্ত দেয় এই গুরুস্থানে বেনামাজি কবর হবে না, তাহলে গুরুস্থানে মাইয়েত খুঁজে পাইতো না। কি হ্যাঁ স্যার কে কি এটা কি এরকম না? বিষয়টা অনেকটা এরকম না? আরে 1 লাখ হাদিস মুখস্থ করা তো দূরের কথা, যদি শর্ত দেয় যে কোন বেনামাজিকে এই কবরস্থানে তোমরা দাফন দিবা না, অক্ষকারী যদি এই কথা কয়,
তাহলে হ্যাঁ গুরুস্থানে এখন মাইয়িত খুঁজে পাওয়া যাবে না, কারণ এখন নামাজি 5 ওয়াক্ত নামাজের হিফাজত করনে ওয়ালা মুসলমানের অভাব হয়ে গেছে। ঠিক কিনা বলে? অভাব এখন 5 ওয়াক্ত নামাজের হিফাজত করার মুসলমানেরও অভাব। অথচ যদি গুনাহগারের পাশে কবর হয় তাহলে গুনাহগারের কবরের আসর, কবরের আযাবের ধাক্কা মুমিনের কবরে পড়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এক বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইকে, এসে বলতেছে হযরত আমি মাটির কলসিটা কিনে আনছি ঠান্ডা পানি খামু। আগের যুগের মানুষ ফ্রিজ ছিল না, তো মাটির কলসের উপরে ভিজা গামছা দিয়া রেখে দিত, পানিটা ঠান্ডা হইলে এই পানি খাইতো। তো মাটির কলস নতুন দেখে একটা কিনে না ঘরে বসাইছে, কিন্তু এই কলসের অসুখ হইছে, কলসির অসুখ হইছে। কলসির অসুস্থতা কি? হে মনে করছে কলসিরে জিনে ধরছে, মানুষের জিনে ধরে ধরে। হে যায় কয় হুজুর, ইমাম সাহেবকে যায় বলতেছে, আব্দুর রহিম রায়পুরিকে বলতেছে হযরত এই কলসিরে জিনে ধরছে। কলসে জিনে ধরে নাকি? আবার কি হয়েছে রে তোর কলসের? কলসের মারাত্মক সমস্যা একটা। কি সমস্যা? কলসের ভেতরে পানি রাখলে পরে মিঠা পানি তিতা হয়ে যায়, মিষ্টি পানি কলসির ভিতরে রাখলে ঠান্ডা হয় তো বটে, কিন্তু এটা তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরি বলে কলসিরে জিনে ধরে নাই, এটার মাটিতে সমস্যা। খবর নিয়ে দেখো যেই জায়গার মাটির দ্বারা এই কলস নির্মাণ করা হয়েছে, হয়তোবা সেখানে তার আশেপাশে এমন কোন কবর আছে যে কবরে আযাব হয়, যে কবরের আযাবের প্রভাবই মাটির উপরে পড়েছে, যে কারণে এই মাটির মধ্যে যদি মিঠা পানি রাখো তাহলে এটা তিতা হইয়া যায়। তদন্ত করার জন্য কুমারের কাছে গেছে, এই ভাই তুমি যে এই যে কলসি বিক্রি করো, এই কলসির কোন ক্ষেতের মাটি দিয়া বানাও? ওই ক্ষেতটা কি কোনো গুরুস্থানের আশেপাশে নাকি? আমাদের এলাকায় বিধর্মীদের একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে ক্ষেত। আপাতত এখনকার যত মালামাল আছে এই মালামাল গুলা ওই ক্ষেতের মাটি দিয়া বানাইতেছি। হাতে ধরি পায়ে পড়ি রে ভাই, মুশরিকদের কবরস্থানের পাশের ক্ষেতের মাটি দিয়া কলসি বানাইস না। এক কলসিরেও রোগে ধরেছি, কলসির ভিতরে মিঠা পানি রাখলে এটা তিতা হয়ে যায়। এইরকম কিছু আলোচনা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, উনি এরকম বয়ান করতেছিলেন আর বলতেছিলেন, মিয়া আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ তুমি আমাকে আমার কবরটা ওলি বুজুর্গের কবরের পাশে করে দিও। সুবহানাল্লাহ, এটা দোয়া কইরো। তো এই যেমন বাতাস দিতেছে আমার একজন, তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেছে, ওনারে আল্লাদিন নামে ওনার খাদেম ওনাকে বাতাস করতেছিল। তো খাদেমের মুখ খুলে গেছে, খাদেম কয় ওলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেই বুঝি নসিবলা হয়? নিজের আমল যদি ভালো না হয় তাহলে ওলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেই কি লাভ হবে নাকি? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি এই অল্প শিক্ষিত মানুষকে সহসা সহজে একটা বুঝ দিয়ে বলে দিলেন, দেখো আল্লাদিন বাতাস তুমি আমাকে দিতেছ, কিন্তু আমার পাশের লোকের গায়েও বাতাস লাগতেছে,
তাকে কেন্দ্র করে বাতাস নয়, আমাকে বাতাস দাও, কিন্তু আমার ডাইন বামে যারা বসা আছে তাদের গায়ে যেমন বাতাস লাগে। কোনো ওলি নেককার নামাজি মুসলমানের কবরের পাশে যখন কারোর কবর হয়, তার কবরে যে জান্নাতি শীতল বাতাস প্রবাহিত হয়, এর কিছু আসার, এর কিছু শান্তি ডানে বামে কবরের পরেও পড়ে যায়। কারোর ঘরে যদি আগুন ধরে যায়, তাইলে যার বাড়িতে আগুন ধরে তার পাশের বাড়িতে আগুন না লাগলেও এর ক্যালকুলেশন খারাপ হয়ে যায়। না জানি যদি বেড়া খালি দেয়াল পার হয়ে যদি আমার ঘরে আগুন ঢুকে যায়, তাহলে আমার ঘরের সব শেষ হয়ে যায়। এ কারণেই আগের যুগের মানুষ ভালো মানুষদের সাথে শোয়ার জন্য মেহনত করে লক্ষ হাদিস মুখস্থ করত গুরুস্থান, ভালো গুরুস্থানে ঢুকার লেগে। আর আগের যুগের আল্লাহওয়ালা বুজুর্গরা কাফনের হালতে মরার জন্য, ইহরামের হালতে মৃত্যুবরণ করার জন্য প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করত আর দোয়া করত, আল্লাহ হজের মুবারক সফরে তুমি আমাকে মক্কা মদিনার মাটিতে মরণ দিয়ে দিও। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদের কেউ কেউ 82 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমামে আজম আবু হানিফা 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। শেষ বেলায় কোন কোন ইমাম মদিনাতুল মুনাওয়ারাতে ইকামত করেছেন, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, শুধু কবরটা নবীর কবরের, সাহাবীদের কবরের আশেপাশে বানাবার জন্য, কবরটা যেন ভালো হয়। কারণ মরণ ভালো তো কবর ভালো, কবর ভালো তো পুনরুত্থান ভালো, পুনরুত্থান ভালো তো হাসর ভালো। মরণটা যদি ভালো জায়গায় হয়, ভালো অবস্থায় হয়, তাহলে কবরটা সুন্দর হয়। কিছু কিছু মানুষ বড় চান কপাইলা হয়, তাদের জিন্দেগির মেহনতের কারণে তাদের মরণ সুন্দর হয়ে যায়। মরণ এমনি এমনি সুন্দর হয় না, খালি দোয়া করলেই সুন্দর হয় না, মেহনত করে মরণকে সুন্দর বানাইতে হয়। যেমন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতুল মুনাওয়ারাতে জীবনের শেষ ভাগে অবস্থান করেছেন শুধু মদিনায় মরার জন্য, কিন্তু আল্লাহ তাআলা চাইছে 1 সের দিয়ে দিছে 100 সের। এরকম হয় না? চাইছিলাম 1 কেজি দিয়ে দিছে 5 কেজি। চাইছিল আল্লাহর কাছে মদিনার মরণ, কিন্তু আল্লাহ আরো বাড়ায়া কিছু দিয়ে দিচ্ছেন ওনাকে। যেদিন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহির মরণ হলো, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আলী ইবনুল মাদনীর রিওয়ায়াত দিয়া বুখারীতে জায়গায় জায়গায় বুখারীকে সুসজ্জিত করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খাস উস্তাদদের একজন আলী ইবনুল মাদনী মদিনায় অবস্থান করতেছেন ভালো একটা মরণ পাওয়ার আশায়। আল্লাহ তাআলা ওনাকে ভালো মরণ দান করলেন। এমনকি আজব চাইছেন 1 সের, পাইছেন 100 সের। চাইছেন অল্প, কিন্তু পায়া গেছেন আরো বেশি। যেদিন উনি মৃত্যুবরণ করেছেন, ওই দিন নবীজির চৌপায়া খাট, যে খাটের উপরে সরওয়ারে দু আলম নবীকে গোসল দেওয়া হয়েছে, এই খাটটা পরিষ্কার করার জন্য ওই দিন উপর থেকে কেবল নিচে নামাইছে। এটা ধৌত করে সাফ করে আবার এটাকে সংরক্ষণ করবে, তাই নিচে নামাইছে। এই দিক দিয়া আলী ইবনুল মাদনী মারা গেছে। নবীর খাট ধৌত করার জন্য সবাই এসে খবর পেল যে আলী ইবনুল মাদনী কিন্তু মারা গেছে। সব আলিমরা মিলা তারা বলে নাকফা আলী করো, নবীর খাটটাও নামাইলাম আর জমানার মুহাদ্দিসরাও হারাইলাম। মুহাদ্দিস হারাইলাম তার মানে হলো আল্লাহর ফয়সালা বুঝি এই মুহাদ্দিসকে এই খাটে চড়ায়া তারপরে কবরে নামাও, এরপরে ধও। তে নবীজির
জিসমে আতহার, মৃত্যুর পরে নবীজির পাক বদনকে যেই খাটে কইরা রওজা আতহারে নামানো হয়েছে, আলী ইবনুল মাদিনীকে ওই খাটের উপরে শোয়াই গোসল দেওয়া হলো। আল্লাহু আকবার। এবং ওনাকে ওই পালকিতে চড়াই জান্নাতুল বাকি কবরস্থানে নামানো হলো। চাইছে 100 পাইছে 100, চাইছে শুধু মদিনায় মরণ, কিন্তু রাসূলের নবী পাকের চৌপায়ার উপরে গোসল ও নবীর পালকি ব্যবহার করে যে কবরের ঘরে চলে গেল, তার কবরের যাত্রাটা কত সুন্দর। আল্লাহু আকবার করে বলেন, কত সুন্দর কবরের যাত্রা। এ কারণে এরকম ভালো একটা মরণ কামনা করা। আমাদের আকাবির বুজুর্গরা সেজদার হালতে মরেছেন, যেমন আমাদের ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জালিম রাজা জেলখানায় বন্দী করেছিল। কেন বন্দী করেছে? জালিম শাসকের প্রস্তাব ছিল আমাদের ইমামে আজমের প্রতি যে কাজীউল কুজাত, প্রধান বিচারপতি তুমি হইবা। এখন যারা প্রধান বিচারপতি হয় তাদের তো জানলে টানাটানি হয়। যারা বিচারপতি হইছে এগোর অবস্থা খারাপ, কারণ বিচারপতিরা এখন বিচারপতিদের শিক্ষা দিয়ে, আইন দিয়ে বিচার করে না, প্রশাসনের ইশারায় পাওয়ার দিয়ে বিচারের কলম চালাইতে হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কোন জালেমের রাজ্যের বিচারপতির দায়িত্ব পালন করতে পারব না, আমি নিব না দায়িত্ব। তো রাজা বলল, খলিফা বলল, যদি বিচারপতি না হও তাহলে জেলখানায় থাকতে হইব। তো উনি বললেন ইউসুফ আলাইহিস সালামের মতো, যে আমার জন্য জেলখানাই ভালো জায়গা, জেলখানায় থাকতে রাজি, কিন্তু বিচারকের পোস্টে থাকতে রাজি নন। ওনাকে জেলখানায় রাখা হলো। ইমামে আজম আবু হানিফাকে দীর্ঘদিন জেলখানায় রাখা হলো। তবে এই জালিম রাজাও ইমামে আজমকে হজের সফরে ছুটি দিয়ে দিত। হজের মৌসুম এলে জেলখানার তালা খুলে দিত আর বলতো, নু'মান বিন সাবিতের হজ কাজা নাই, হজ মৌসুমে তাকে আটকায় রাখার দরকার নেই, হজ করে আইলে আবার ফিরা ঢুকামুনি। ইমামে আজমও এমন আমানতদার, হজ শেষ করে এসে একাই জেলখানার সামনে এসে বলতো, প্লিজ গ্রেফতার করেন, হজ করে চলে এসেছি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বিষ প্রয়োগে মারার জন্য রাজা খাবারের ভেতরে, খলিফা খাবারের ভেতরে বিষ মিশায়া ওনাকে শহীদ করার জন্য বিষ মিশ্রিত খাবার ঘরের ভেতরে ঢুকাইয়া দিল, সেলের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সিফাত ছিল তিনি লম্বা সেজদা দিতেন, লম্বা নামাজ পড়তেন। প্রতিদিন প্রায় 200 রাকাত করে নফল নামাজ তিনি পড়তেন। 40 বছর পর্যন্ত এশার সময় নামাজে দাঁড়াইছেন, ফজর পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়েছেন। কারণ একদিনের ঘটনা, ইমামে আজম রাত্রে মসজিদের নামাজ পড়তেছেন, চাঁদের আলো ঝলমল করতেছে, মসজিদের গেট দিয়ে 2 জন যায় আর গল্প করে, দেখো দেখো এটা নোমান, এটা আবু হানিফা, লা ইয়ানামু ফিল লাইল, রাতের বেলায় সে ঘুমায় না, সারা রাত তিনি নামাজ পড়ে। কথাটা ইমামে আজমের কানে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর থেকে 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরের ভেতরে তিনি বিছানায় পিঠ রাতের বেলায় লাগান নাই, কারণ মানুষ ধারণা করে উনি রাত্রে ঘুমায় না। যদি ইমাম রাত্রে ঘুমায় তাহলে মানুষের ধারণা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কাছে উনি আসামি হয়ে যাবেন। এই কারণে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত রাতের বেলায় ইমামে আজম ঘুমান নাই। 40 বছর ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহর থেকে আসর শুধু ঘুমাইতেন, সারা রাত নামাজ পড়তেন। খাবার তো ঢুকায় দিছে, কিন্তু খানা খাওয়ার টাইমেও ওই সময় ইমাম নামাজে দাঁড়ানো আছে। ঘটনা চক্রে ইমামের নামাজ লম্বা হয়ে গেছে, কারণ তিনি তো 2 রাকাত নামাজেও কোরআন খতমকারী
মানে সিফাতের গুণে গুণী, এমন আমল ওনার ছিল। 2 রাকাত নামাজে কোরআন মজিদ খতম করে ফেলতেন। সারা রাত নামাজ পড়তেন। সারা রাত নামাজ পড়তেছেন, এই এদিক দিয়ে খাবার ভিতরে ঢুকাইছে। ইমামে আজম যখন সেজদারত, তো সেজদার হালতে ইমামে আজম আবু হানিফার রূহ কবজ হয়ে গেছে, সেজদার হালতে মরে গেছে। যার মরণটা সেজদার হালতে হয়, তার মরণটা কত সুন্দর মরণ হয়। যার মরণটা মসজিদের ভেতরে হয়, তার মরণটা কত সুন্দর জায়গায় হয়। যার মরণটা রোজার মাসে হয় অথবা জুমা রাতে হয়, তার মরণটা কত সুন্দর মরণ হয়। এখানেই সুন্দর মরণ আল্লাহ পাকের কাছে চাইতে হয়, সুন্দর জায়গায় মরণ চাইতে হয়, সুন্দর আমলের ভেতরে মরণ চাইতে হয়, মুসলিম হালাতে মরণ চাইতে হয়। ওগো আল্লাহ, আমার মরণটা যেন মুসলিম অবস্থায় হয়। মুসলিম অবস্থায় মরণ কামনা কেউ করলে, মরণ যেহেতু আচানক আসবে, বলে আসবে না, কয়ে আসবে না, কখন আসবে তা জানি না, তো হায়াতের 1 জাররা সময়ের ভেতরেও কোন ধরনের কোন গুনাহের কাজ ঢুকানোর কোন সুযোগ আমাদের জন্য নাই। গুনাহ করার কোনো ইজাজত নাই, কারণ গুনার হালতে যদি মরণ হয়, আল ইতিবার বিল খাওয়াতিন, গুনার হালতে মরণ হইলে গুনাহগার হিসেবে গণ্য হয়ে যাবে। এ কারণে প্রতিটা মুমিনের আসল চিন্তা হলো যে আমার মরণ কেমন হবে, এই চিন্তাটা দিলের ভেতরে লালন করা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরার পরে 2টি বড় জগৎ রয়েছে, যে জগতের সীমানা সম্পর্কে আমাদের জানা নাই। দুনিয়ার জগতের সীমানা আন্দাজ করে মানুষ 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর। বরজখের জগতের সীমানা কত লম্বা হবে এটা আমাদের জানা নাই। আর আলমে আখেরাত যেটা, এটা চিরস্থায়ী এক জগৎ। দুনিয়ার সুখের চিন্তা শুধু করে যারা, তাদের আল্লাহর রসুল বোকা বলেছেন, আজেজ বলেছেন, চালাক। আল্লাহর রসুল তাদেরকে বলেছেন যারা মরার পরের সময়ে সুখে থাকার কল্পনা জল্পনা দিলে রাখে আর মেহনত জারি রাখে, ওই কাজগুলো তারা হায়াতে করে, যে কাজগুলো মরার পরে তাদের কাজ হবে, উপকারে দিবে, তাদেরকে কিন্তু আল্লাহর রসুল চালাক বলেছেন। আরে কবরের ভিতরে যদি কারণ আযাব হয়, উপায় নেই। দোজখের আযাব তো অনেক দূর, কবরের আযাব, কবরের আযাব। বরজখের আযাব বরদাস্ত করার ক্ষমতা তো আমাদের নাই। আমরা তো বরজখরে ভয় পাই না, বরজখ নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। কিন্তু যারা জান্নাতি, তাদের ভাবনা ছিল বরজখ নিয়ে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কত বড় জলিল কদর সাহাবী, কিন্তু নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বলে কি, এই সন্তান, আমি মরে গেলে আমাকে কবরে রাইখা সাথে সাথে গুরুস্থান থেকে চলে এসো না। আমাকে দাফন করার পরে কমপক্ষে এতটুকুন সময় আমার কবরের পারে তুমি অবস্থান করে কালিমায়ে তাইয়্যিবার তালকিন করতে থাকবা, আর তিলাওয়াতুল কোরআন করতে থাকবা, আমার কাছে থাকবা, যেন হিসাব নিকাশ হওয়ার সময় ফিরিস্তা আসলে আমি ঘাবড়ে না যাই। তুমি আমার নেক সন্তান, তুমি আমার কবরের পারে বসে থাকবা। কতটুকুন বসে থাকবা তাও সীমানা বলে দেয়, আমাকে দাফন করার পরে এতটুকুন সময় তুমি কবরের পারে দাঁড়ায় থাকবা। আব্দুল্লাহ ছেলেরে বলতেছে, কারণ ছেলে তো বড় জবরদস্ত ছেলে। এ ছেলে এমন ছেলে যে সারা বছর রোজা রাখতো, সারা রাত নামাজ পড়তো। এ ছেলের ব্যাপারে ছেলের বউ বদনাম করে, প্রশংসা করে বদনাম করে। বিয়া করাইছে নতুন নতুন,
তা আমর ইবনুল আস নিজের পুত্রবধূকে জিগায় আমার ছেলেটারে কেমন পাইলা? তো বউয়ে কয় এরকম ভালো মানুষ হয় না, সারা রাত নামাজ পড়ে আর সারা বছর রোজা রাখে। তার মানে হলো সারাদিন রোজা রাখে, ওরে কাছে পাই না, আর সারা রাত নামাজ পড়ে ওকে বিছনায় পাই না। নিজের শ্বশুরের কাছে নিজের স্বামীর ব্যাপারে কৌশলে একটা বিচার দিয়ে দিছে। আমর ইবনুল আস নবীজিকে যায় বলে, আল্লাহর নবী তাড়াতাড়ি আপনার ওই যে বাচ্চারে বাঁচান তাড়াতাড়ি, এটা গেল না কিন্তু, এটা বউ থাকবো না, বউ থাকবো না, কারণ এটা সারা রাত নামাজ পড়ে আর সারা বছর রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নবী আলাইহিস সালাম চলে গেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ঘরে, যা বললেন কি, এই কি হয়েছে, ঠিকঠাক মতো ইবাদত করা তো করি, মানে প্রায় প্রতি রাত্রে কোরআন শরীফ এক খতম পড়ি। এই সাবধান, এত পড়া যাবে না। তাই কতটুকুন পড়বো? 10 পারা পড়ো। না 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 না, 10 পারা আমার হবে না, আমার ডেলি রাত্রে খতম লাগবে। না, তুমি ডেলি 1 পারা পড়বা, প্রথম বলছে 40 দিনে খতম করবা। তারপরে কয় ঠিক আছে 10 পারা পড়ো, কয় না তাও হবে না। মানে এক এক রাত্রে 10 পারার বেশি কোরআন শরীফ পড়তে চায় এক এক দিনে, আর প্রতিদিন রোজা রাখতে চায়। এইরকম ইবাদতের জজবাওয়ালা একটা সন্তান, তাহলে বাপেরই বা এই সন্তানের প্রতি কিরকম ধারণা থাকতে পারে? এ কারণে বাপে ছেলেকে বলতেছে, এই আব্দুল্লাহ শোনো শোনো, আমি মরে গেলে আমারে যে দাফন করবা, আমারে যে একা ঘরে রাখবা, আব্দুল্লাহ রে একা ঘরে ফেলায় রাইখা জলদি চইলা আইসো না, আমার কবরের একা ঘরের ডর লাগে। তুমি আমার সন্তান হিসাবে দাফন করে আমার কবরের পারে তুমি বৈশা থাকবা, কালিমা পড়বা আর তেলাওয়াত করবা, জিক্র আজকার করবা। কতক্ষণ করবা জানো? একটা উট জবাই কইরা গোশতগুলো কাইটা ভাগ কইরা দিতে যতটুকুন সময় একটা কষায় লাগে, এতটুকুন লম্বা সময় তুমি আমার কবরের পারে বসে থাকবা, যাতে করে কবরে আগমনকারী ফিরিস্তাদেরকে দেখে আমি যেন ঘাবড়ায় না যাই। আরে ন্যূনতম কবরের আযাব যদি কারোর কবরে হয়, মনে করেন 1 সেকেন্ডের একটা আযাব হইছে, অথবা 1 মিনিট 2 মিনিটের একটা 5 মিনিটের আযাব হইছে, তাতে তার কবরের হালত কি হতে পারে? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলে এক লোক মারা গেল। লোকটা ভিক্ষুক ছিল, ভিক্ষা করে খাইতো। একই এলাকায় একজন দানবীর ছিল যে প্রতিদিন তাকে ভিক্ষা দিত। একজন ছিল ভিক্ষুক আর একজন ছিল স্যার হইছেন কে, একজন ছিল এই বয়ান শেষ, একজন ছিল ভিক্ষুক আর একজন ছিল দানকারী। ভিক্ষুকের খাসরত হলো ডেলি ভিক্ষা করে এনে খায়, আর দানকারীর খাসরত হলো ওই ভিক্ষুকের আশায় বসে থাকে কখন আসবে তাকে দিবে। তো হঠাৎ করে ভিক্ষুক আর আসে না, 4 দিন 5 দিন হয়ে গেল, ভিক্ষুক আইতাছে না। এই লোকের টেনশন, হায় হায় টাকা নেয় না কে। আগের যুগের মানুষ ভালো ছিল না আমগর চাইতে। এই যুগে বারবার গেলে কয় কিরে তুই তো প্রফেশনাল রে, ডেলিয়া হস। আর ওই যুগে দানকারী হলো কিরে 5 দিন হয়ে গেল আহেনা কেন। শেষ বেলায় এই লোক 5 দিন পরে 5 দিনের জমা করা টাকা আর চাউল ডাউল যা রেখে দিয়েছে, এগুলো গাঠি করে মাথায় করে ভিক্ষুকের বাড়ি চলে গেছে। বাড়িতে যায় সালাম দিয়ে বলে, আসনি দরজা খুলো। ঘরের ভেতর থেকে আওয়াজ এসেছে, দরজা খোলা, আয়া পড়েন।
ঘরের ভেতরে ঢুইকা দেখে ভিক্ষুক অসুস্থ বলে রয়েছে, গায়ে বড় জ্বর। 5 দিন ধরে তুমি আমার বাড়িতে যাও না, তোমাকে যে সাদকাগুলো দিই ওগুলো জমা হয়ে রয়েছে, এগুলো লয়ে আইছি। ভিক্ষুক খুশি হয়ে গেছে, আমার ঘরে খাবার নেই, আলহামদুলিল্লাহ আনছেন। এবার অসুস্থ ভিক্ষুকরে খাবারগুলো পৌঁছায় দিয়া যখন এই লোকটা চলে যাইতেছে, ভিক্ষুক তার হাতটা ধরছে, ধরে বলে, ভাইজান 5 দিন যাবত অসুস্থ, বিছানায় না খাওয়া পড়ে আছি, রক্তের বন্ধনের কোনো মানুষ আমার খবর নেওয়ার মতো এই দুনিয়াতে আল্লাহ রাখেনি। আপনি যেহেতু ইমানদার হিসেবে দরদে আমারে দেখবার আইছেন, সুতরাং আপনি আমার আপন, আপনি আমার খায়ের খা, তাই আপনার হাতটা ধরছি। একটা আবদার ভাই, আপন জনের হাতের কবরের মাটি কবরে পড়লে মাইয়েতের শান্তি হয়। আমার যেহেতু কোনো আপনজন নাই, আমার মন বলে এই অসুস্থতা আমার জিন্দগির শেষ বিদায়ের অসুস্থতা, যদি আপনি খবর পান আমি মরে গেছি, তাহলে আমার একজন আপনজন হিসেবে আপনার কাছে আমার দাবি, আপনি আমাকে একটু গোসল দিবেন। আমি আপনজনের হাতের গোসল চাই। আপনি আমাকে জানাজা পড়ে নিজের হাতে কোলে করে একটু কবরে নামাইবেন। আমাকে আদর করে মোহব্বত করে এমন একটা মানুষের হাতে আমি কবরের ঘরে শুইতে চাই, যাতে মহান আল্লাহ আদরের হাতের দাফনের মাইয়েতের পরে আদরের দরজা যেন আল্লাহ খুলে দেয়। সুতরাং আপনি আমাকে আদর করে কবরে নামাইবেন, ঠিক আছে? সত্যই কিছুদিন পরে ভিক্ষুক মারা গেল, এলো খবর পেল ভিক্ষুক মারা গেছে, উনি যা গোসল দিয়া দাফন করে কবরে নামাইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, দাফনের জন্য যখন লাশ নিয়ে কবরে নামছে, তার পকেট থেকে নিজের অজান্তি একটা জরুরি কাগজ এই ভিক্ষুকের কবরের উপরে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে। খেয়াল করে নাই, সাইরা মেরে যখন উঠছে, দাফনও শেষ, হাত মুখ ধুইয়া এখন দেখে পকেটের কাগজ নেই। কাগজ কই পড়লো, কই হারাইলাম? আরে এখনো কবর থেকে সরেন নাই, এটা কবরের ভিতরেই পড়ছে, আর কই পড়বো? তাহলে হুজুরকে ডাকো, মাসালা কি হয়? এটি তো আমার জরুরি কাগজ, কাগজটা তো কোনো অবস্থাতে বের করতে হয়, মাসালা কি বলে বের করা যাবে কিনা। আলেমে দ্বীনকে ডেকে আনছে, তো বলে একটা ফাঁকা করে একটি জায়গা দিয়া একটু খেয়াল করে দেখেন কবরে পড়েছে কিনা কাগজটা, যদি পড়ে থাকে তাহলে ওইটাকে আস্তে করে উঠায় নেন। তো কবরের উপরের বাঁশগুলোকে সরানো হলো, আর নজর কইরা দেখে যে একেবারে যেই জায়গায় বাঁশ খুলতেছে ঠিক ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে কে যেন কাগজটাকে যত্ন করে উপরে রেখে দিয়েছে। আনন্দ চিত্তে কাগজটা কবরের ভেতর থেকে বের করার জন্য কবরের ভেতরে হাত ঢুকায় দিল। কাগজটা তো উপরে আনছে ঠিক, কিন্তু কবরের ভেতরের যে বাঁশগুলো বিছানো আছে, এই বাঁশের সাথে তার অঙ্গুলির ভেতরে আঁচড় লেগে গেল, আর এই অঙ্গুলির ভেতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। দাফন কমপ্লিট হয়ে গেল, আবার কবরের মাটি সরায় লোকটা চলে গেল, কিন্তু এই যে জায়গাটায় কবরের বাঁশের আঁচড় লেগেছে, এই জায়গাটা আর জ্বলন ভালো হয় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, হাকিম দেখায়, কিন্তু এ জ্বলন আর ভালো হয় না। কোনো ঔষধ যেন কাজ করতেছে না। এলাকার লোকেরা বলে, বহু ডাক্তার দেখাইলা, বহু ঔষধ খাইলা, হাতের রোগ ভালো হয় না, জ্বলন ভালো হয় না। যতক্ষণ পর্যন্ত পানির ভেতরে ঢুকায় দিয়ে রাখে ততক্ষণ জ্বলন কম থাকে, পানির থেকে বের করে আর জ্বলন শুরু হয়ে যায়। এলাকার লোকেরা বলে,
লম্বা সময় চিকিৎসা তো কইরা দেখলা, চিকিৎসায় যেহেতু কোনো কাজ হইতেছে না, তাহলে জমানার বড় মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে একটু যাও। তিনি আল্লাহর পেয়ারা এক গোলাম, জমানার বড় জমিনের বড় দাঈ মুহাদ্দিস। আমাদের মন বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি তোমাকে দোয়া করে দেয়, তাহলে আল্লাহ বলার দোয়ার বরকতে হয়তোবা তোমার এই হাতের জ্বলন ভালো হইতে পারে। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেল। যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে ঘটনা বলে কবরের বাসর আচর লাগছে, এই আচরে এই জ্বলন এটা বছরের পর বছর চলে যাইতেছে, কোনো ঔষধে ভালো হয় না। তো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন, তোমরা কবরে লাশ নামানোর সাথে সাথে হতে পারে যে এই কবরে সামান্য সময়ের একটু আযাব হয়েছে, ওই আযাবের আসর যে বাঁশের ভেতরে লেগে আছে, সেই জাহান্নামের আগুনের আযাবের বাঁশের আচর তোমার হাতে লেগেছে, এইটা তোমার হায়াতের জিন্দেগিতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা দোজখের আগুনের আচর লাগছে, এটা দুনিয়ায় ভালো হওয়ার সম্ভাবনা নাই, মরণ পর্যন্ত এটা থাকবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই কথা বলে ফেললেন। এই লোকটা কান্না শুরু করে দিল আর বলে, ওগো আল্লাহর ওলি, কবরের আযাবের বাঁশের আচরের যন্ত্রণা যদি এত হয়, না জানি কবরের আযাবের যন্ত্রণা না জানি কেমন, এইটুকুন জ্বলন সইতে পারি না, কবরের আযাব কেমনে শুনবো। এই কথা বলে যে হাউমাউ করে চিৎকার করে করে কান্না শুরু করেছে। মুহাদ্দিসে দেহলভী তার কান্না তাকায় দেখতেছে, কিছু বলে টলে না। লোকটার আবেগ আরো বেড়ে গেছে, আরো জোরে চিৎকার করে কান্না করেছে। চোখের পানিগুলো দরদর করে পুরা গাল বেয়ে পড়তেছে আর ভিজতেছে। আখিরাতের ভয়, কবরের ভয় তারে কান্দাইতেছে। এই চোখের পানিগুলো এক সময় অনেক বেশি গড়ায় পড়লে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার হাতটা ধইরা কাছে এনে তার চোখের পানিটা হাত দিয়া মুইসা তার জ্বলনওয়ালা জাগার ভেতরে মুইসা দেয়। আল্লাহর কুদরত, চোখের পানি, তাকওয়ার চোখের পানি এ জ্বলনের জায়গায় লাগায় দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভেতরে জ্বলন ভালো হয়ে যায়। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, তোমরা যারা এখানে আসো, এই লোকের হাতের জ্বলন আমার বুজুর্গ দিয়া ভালো হয় নাই। আমার কারামত এটাকে তোমরা মনে করো না, এটা আল্লাহ পাকের ওয়াদার মাধ্যমে ভালো হয়েছে। কারণ এটা জাহান্নামের আগুনের একটা আসর তার হাতে লেগেছিল। আর জাহান্নামকে নিভানোর মতো একমাত্র বস্তু হলো বান্দার তাকওয়ার চোখের পানি। তার চোখের পানি, গড়ায় যাওয়া চোখের পানি এ জায়গায় লাগায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার চোখের পানির বদলায় তার এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতার দ্বারায় পরিবর্তন করেছেন। এখানে আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা তোমরা কাঁদো বেশি, হাসো কম। কারণ তোমাদের চোখের পানি তোমাদের কবরের আগুনকে নিভাবে, তোমাদের চোখের পানি তোমাদের দোজখের আগুনকে নিভাবে। কারণ মরণের পরে বরজখের জগৎ বড় প্রশস্ত, আখিরাতের জগৎ বড় প্রশস্ত। এই প্রশস্ত জগতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা যদি কারোর হয়, উপায় থাকবে না। এই কারণে আল্লাহ বলেন, এই জগতে আসার আগে মুসলমান হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুহতারাম হাজিরিন, যদি এই সামান্য সময়ের কিছু কথা বুঝে এসে থাকে, মরার আগে মুসলমান হয়ে মরার মেহনত করতে সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছি?
সোজা করেন, হাত তোলেন। তাই আমার সাথে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি সুদ খাইব না, হারাম খাইব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জুলুম করিব না, মিথ্যা বলিব না, পরের ক্ষতি করিব না। ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করিব, যা নিষেধ করে বিরত থাকিব। চিল্লা এখন ইনশাআল্লাহ। সোজা করেন। এই হাত দিয়ে অনেকে নিজের মারে কবরে রাখছেন, অনেকে নিজের বাপের কবরে রাখছেন। এই হাতগুলো ভিক্ষুকের মতো তুলে একটু মা বাবার লেগে দোয়া হবে। আমার সাথে দোয়া না করে আমি মুসাফির, আপনাদের এলাকায় অনেক আবদার হয় আমাকে আসার, আমি আসি না। দূর অনেক বেশি, লম্বা সফর আমার দেহে মানায় না, তাই আসি না। আজকে যেহেতু বিপদে পড়ে এই পড়ছি, আর আপনারাও যেহেতু বিপদে পড়ে বইয়েই পড়ছেন, সুতরাং আমার সাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন দোয়া আগে। মসজিদ নির্মাণে কবরের আযাব থেকে মুক্তির আশায় একটু পকেটে হাত দিবেন। এই সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, ধরেন, ধরে রাখেন না, আবার সারেন না, ধরেন, ধরেন, শক্ত করে ধরেন। আখিরাতের মুক্তি, কবরের আযাব, শাস্তি থেকে বাঁচার নিয়তে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে একটু সাদকা করবেন, মায়ের নামে বাবার নামে। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আমিও দিতেছি পকেটে, আপনারাও পকেটে হাত দেন। আমার আব্বাজান